নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা কিন্তু সবারই ভালো লাগবে। আর আজকে রেসিপিটা হতে চলেছে নিরামিষ। আর এই নিরামিষ পদটা কিন্তু যারা আমিষ খেতে একদম ভালোবাসেন না, মাছ মাংস খান না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর আজকে বানাবো ভেজ হচ্ছে মোগলাই। আর এই ভেজ মোগলাইটা কিন্তু সবারই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হবে এই মোগলাইটা খেতে। আর কোনো নিরামিষ দিনেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার নতুন কোনো বন্ধুরা যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর চলুন আজকে রেসিপিটা তাহলে একদম সহজ ঘরোয়া পদ দিয়ে কিন্তু আমরা বানাতে পারবো। সহজ ঘরোয়া উপকরণ, আপনাদের বাড়িতে সবারই কিন্তু এগুলো থাকবে, আর এটা সহজেই আপনারা সবাই বানাতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটা আরম্ভ করে দিই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোগলাইটা বানানোর জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে ময়ান দিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ময়াম করে নিয়েছি। দেখুন একদম কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আর ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। আর এরকম ময়ামটা কিন্তু পারফেক্ট থাকা চাই মোগলাইয়ের জন্য। আর এমনি জল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব। আর মাখবো, বেশি বেশি জল দিলে চলবে না। আর এটা একবারে শক্ত হবে না, একদম নরমও হবে না ডোটা। ভালো করে এটাকে দেবে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। এই একটা সুতির কাপড় নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, এটাকে ঢেকে রাখবো যাতে ডোটা নরম থাকে। এটাকে ঢেকে রেখে দেবো। এখানে ভেজ মোগলাইটা করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচি 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 করে নিয়েছি। আর এখানে আছে গাজর কুচানো, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি। আর এখানে আছে চিনে বাদামকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। ভাজা চিনে বাদামকে আগে থেকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই সহজেই কিন্তু বানানো যায়। আর আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন। তো আমার এগুলো ঘরে থাকা সবজিগুলো দিয়ে আমি তৈরি করছি। পুরের মশলাটা বানানোর জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। সবজিগুলো একটু নাড়িয়ে নেব, নাড়তে নাড়তে কিন্তু ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে বুড়ো লঙ্কাও দিতে পারেন, যে যতটা ঝাল খাবেন ততটা পরিমাণে দেবেন। আর এটা ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন, বিনস দিতে পারেন, বা বরবটিও দিতে পারেন। তো আমার কাছে এগুলো নেই এখন, তো এইগুলো দিয়েই করছি। ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন অনেক ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা জড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
বাদাম গুঁড়ো করা। এটা কিন্তু খুবই খেতে খুবই দুর্দান্ত লাগবে বন্ধুরা, আর খুবই কিন্তু টেস্টি লাগবে বাদামটা। এই পুরটা কিন্তু খুবই একদম মানে মুখরোচক লাগবে, কারণ যেহেতু বাদামটা তো একটা টেস্ট দুর্দান্ত লাগবে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, যেহেতু বাদামটা নাড়া হয়ে যাচ্ছে মশলার সঙ্গে, খুবই দুর্দান্ত খেতে লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো সস একটু, দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর কালারটা খুব একটা সুন্দর এসে যাবে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রেস্টে ময়দাটা রেখেছিলাম এই যে ভেজা ন্যাকড়া দিয়ে, আর ভেজা কাপড়টা তুলে আবার কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে আমি আবার একটু দলে নেব। আবার একটু ভালো করে দেবে নেব। নরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেছে, তবু একটু আবার দেবে নিচ্ছি। ভালো করে আবার একটু দেবে নিয়েছি। এবার কিন্তু লেচি কেটে নেব। এবার আমি মোগলাইটাকে বেলে নেব। এবার সাদা তেল নিয়েছি, এটা কিন্তু গুঁড়ি দিয়ে বেললে হবে না, আর যেটা দিয়ে বেলবো ওটাতেও তেল লাগাবো, আর যেখানে বেলবো ওখানেও কিন্তু তেলটা দিয়ে দেবো, সাদা তেল। এটা কিন্তু পাতলা করে বেলতে হবে, একদম যতটা পাতলা বেলা যায়। বেলে নিয়েছি পাতলা করে বড় করে। এবার দিয়ে দেবো পুর, মাঝখানটায় আমি দিয়ে দেবো। আর পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে বন্ধুরা, আপনারা যতটা পারবেন দেবেন। এটা আমিষের থেকেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। অনেকে ভাবছেন যে আমিষটা থেকে নিরামিষ, সেটা নয়। নিরামিষের থেকে কিন্তু মানে যে আমিষটা আপনারা অনেকে খেয়ে থাকেন, অনেকে যারা খান না, এরকম কিন্তু বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার আমি মরবো। একটা পাট মুড়ে দিলাম, আবার একটা এইভাবে মুড়ব, আবার এটা এই পাশ থেকে মুড়ে দেব। একটু বেশি মোড়া হয়ে গেছে, একটু এইভাবে দেব। একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। যেহেতু তেল দেওয়া আছে আর কোনো কিছু দেওয়ার পড়বে না। দেখুন একটা মোগলাই কিন্তু আমার রেডি। দেখুন আমি কিন্তু সব পরোটাগুলো বেলে নিয়েছি, মোগলাইগুলো। এবার কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা মোগলাইগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, আর মোগলাইটা তখন কিন্তু ফুলে যাবে। দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে একটা মোগলাই। এবার এটাকে আমি তুলে নেব, তেলটা ঝারিয়ে নেব। একটু তেলটা ঝাড়াতে সময় লাগবে, যেহেতু একটু ভারী আছে তাই। আবার একটা আমি কিন্তু ছেড়ে দেব মোগলাই।
আবার একই প্রসেসে কিন্তু আমি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়ে গেছে এই মোগলাইগুলো। আর এটা কিন্তু একদম ইউনিক বলতেই পারেন, বাদামের গুঁড়ো দিয়ে খুবই সুন্দর লাগবে খেতে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, সবারই কিন্তু ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর চলুন এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়েছে, কত সুন্দর একদম পুরে কিন্তু ঠাসা, দেখতে কত সুন্দর একটা লোভনীয় লাগছে। আর গন্ধটা খুব সুন্দর একটা বের হয়েছে। বাদামটা দিয়েছি বলে কিন্তু আরো দুর্দান্ত গন্ধ বের হয়েছে। আপনারা চাইলে কিন্তু অন্য কিছুও দিতে পারেন, সবজিটা অন্য কি, যেহেতু এটা নিরামিষ তো আপনারা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। এটাকে আপনাদেরকে, আর কত সুন্দর একটা নরম একদম, দেখুন কি দারুণ লাগছে। দেখুন আবার একটা নিয়েছি, এই যে কেটে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। আর কালারটাও দারুণ এসছে ভেতরে, দেখুন আর পুরে ঠাসা একদম দুর্দান্ত কিন্তু হয়েছে। আর আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। একদম দুর্দান্ত খেতেছে, দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা। আর এভাবেই কিন্তু তৈরি করবেন, খুবই কিন্তু খেতে মজাদার। চলুন, আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সবসময় ফলো করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আমার কাছে যদি আপনারা কোনো কিছু রেসিপি জানতে চান বা দেখতে চান, আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করবেন। আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।